এই হ্যালো, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব খালেদা জিয়াকে কেন আপসহীন নেত্রী বলা হয়। বাংলাদেশের রাজনীতির যদি অবজারভেশন করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে বাংলাদেশে খালেদা জিয়ার আগমনটা ঘটে হচ্ছে ৮৬ সালে এরশাদ সরকারের বিরোধিতা করা থেকে শুরু করে। জিয়াউর রহমানের মৃত্যুর পর সামরিক কু করে এরশাদ সরকার ক্ষমতায় আসে। তারপরে উনি স্বৈরশাসক হয়ে ওঠেন। কিন্তু একজন স্বৈরশাসকের একটা বৈধতা দরকার হয়, সেজন্য তিনি একটা পাতানো নির্বাচনের আয়োজন করেন ৮৬ সালে। ওই নির্বাচন বিএনপি সহ ৭ দলীয় জোট বয়কট করে, কিন্তু জামাত এবং আওয়ামী লীগ সেই নির্বাচনে অংশগ্রহণ করে। এরশাদ সরকারকে বৈধতা দান করে ওই নির্বাচনে অংশগ্রহণ করে। ওই নির্বাচনে এরশাদ সরকার ১৫৩টি আসন পায়, ৭৬টি আসন পায় এবং জামাত ১০টি আসন পায়। এবং খালেদা জিয়া বা জাতীয়তাবাদী দল বিএনপি সবসময়ই ওটার বিরোধিতা করে আসছিল। কিন্তু আওয়ামী লীগ বা শেখ হাসিনা যখন এরশাদ সরকারের সংসদে যাওয়ার পরে সে বুঝতে পারে উনি যেই বিরোধী দলের নেত্রী হয়ে ক্ষমতার কর্তৃত্ব দেখানোর জন্য এরশাদ সরকারের সাথে আঁতাত করে এরশাদ সরকারকে বৈধতা দিয়েছেন, সেটা আসলে হয়নি। সে কারণে তার কিছুদিন পরেই, মানে ১ বছরও যায় না, তার মধ্যেই আওয়ামী লীগ আবার এরশাদ বিরোধী আন্দোলনে যোগ হয়। তো কিন্তু ওই নির্বাচনে আওয়ামী লীগ বা শেখ হাসিনা জয়েন করার পরে বা সাধারণ মানুষের কাছ থেকে ওদের গ্রহণযোগ্যতা মারাত্মকভাবে ড্যামেজ হয়। অন্যদিকে বিএনপি বা খালেদা জিয়া ওই নির্বাচনে আপোষ করে নাই, বিরোধিতা করে গেছে এই পাতানো নির্বাচনে যাবে না বলে। সেজন্য তাকে উপাধি দেওয়া হয় আপোষহীন নেত্রী। তার প্রেক্ষিতেই ১৯৯১ সালে হচ্ছে নির্বাচন হয়। আর ১৯৮৬ থেকে ৯১ এই সময়টাতে ৯০ পর্যন্ত এই ৪ বছর হচ্ছে বিএনপি বা আরো স্পেসিফিক করে বললে হচ্ছে খালেদা জিয়া অনেকগুলা জনসমর্থন করেন। বাংলাদেশের অলমোস্ট প্রত্যেকটা জেলায় গিয়ে রাজনৈতিক সভা করেন, যাতে করে বিএনপি সম্পর্কে মানুষের মধ্যে একটা পজিটিভ ভাইব ক্রিয়েট হয়। তার প্রেক্ষাপটে যেহেতু ১৯৯১ সালে নির্বাচন হলো, ১৯৯১ সালে বিএনপি প্রথমবারের মতো জয়ী হলো এবং সরকার গঠন করলো এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়ে গেলেন খালেদা জিয়া। শুধু বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী না, উনি মুসলিম বিশ্বেরও দ্বিতীয় প্রথম নারী প্রধানমন্ত্রী হয়ে গেলেন। প্রথমজন ছিল হচ্ছে বেনজির ভুট্টো পাকিস্তানের, দ্বিতীয়টাই হচ্ছে খালেদা জিয়া। ৯১ সালের নির্বাচনের আগ পর্যন্ত এই ছিল তার আপোষহীনের ঘটনা। তারপরে অনেক চড়াই উতরাই পড়ার পরে ২০০৮ সালের নির্বাচনে বিএনপির চরম ভরাডুবি হয়, মাত্র ৩০টি আসন পায় তারা। এবং তারপর থেকে আওয়ামী লীগ যেহেতু একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যায়, তখন তারা হচ্ছে সংবিধান থেকে চেঞ্জ করা থেকে শুরু করে সবকিছু নিজেদের পক্ষে নিয়ে আসার চেষ্টা করে। এবং তাদের জনপ্রিয়তা, অর্থাৎ ২০১৪ নির্বাচনের আগে তাদের জনপ্রিয়তা এতটাই কম ছিল, যদি জাস্ট ইলেকশন হতো, ন্যূনতম ফেয়ার ইলেকশন হতো, ওই ইলেকশনে বিএনপি পাশ করতো। এরকম একটা পরিস্থিতিতে যাওয়ার পরে আওয়ামী লীগ পুরান খেলাটা ৮৬ সালে জাতীয় পার্টি যেটা খেলছে সেটা আবার এখানে খেলে। জাতীয় পার্টিকে নিয়ে ওরা একটা পাতানো নির্বাচন করে এবং অ্যামাউন্টটা সেম, ১৫৩টা আসন। অর্থাৎ ৮৬ সালে এরশাদ সরকার যেই কয়টা আসন জিতছিল সেই কয়টা আসন হচ্ছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। নির্বাচিত হয়ে ২০১৪ নির্বাচনে আবার তারা সরকার গঠন করে। এবং তখন খালেদা জি একটা কথা বলেছিল, আওয়ামী লীগ এতটা পচতে পচতে দুর্গন্ধ ছড়াবে। বর্তমানে সেটাই ঘটছে, ভবিষ্যৎবাণীটা। এই তো ছিল ১৪ নির্বাচন, ১৪ পরে ১৮ নির্বাচন, ১৪ থেকে ১৮ এই সময়ের মধ্যে যখনই আন্দোলন গড়ে তোলার চেষ্টা হচ্ছে, খালেদা জিয়ার নামে অনেকগুলা ভুয়া মামলা দেওয়া হয়। তার মধ্যে অন্যতম প্রধান একটা মামলা ছিল জিয়া অরফান্স ট্রাস্টের মামলা, যেখানে একটা ব্যাংক অ্যাকাউন্ট থেকে অন্য একটা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হয়েছে, দুর্নীতি করা হয় নাই। এটা মামলা হইলে হইতে পারত হচ্ছে চুক্তিভঙ্গের মামলা। চুক্তিভঙ্গের মামলাকে দুর্নীতির মামলা দেখায় হচ্ছে তাকে ৬ বছরের সাজা দেওয়া হয়, তাকে জেলে নেওয়া হয়। আরেকটা মামলায় ১০ বছরের সাজা দেওয়া হয়। এবং উনি দীর্ঘ একটা সময় অসুস্থতা নিয়ে জেলে ছিলেন। তারপরেও উনি শেখ হাসিনার সাথে হাত মিলাই বিরোধী দল হওয়ার জন্য আপোষ করেন নাই। সেটা আরেকটা রিজন, আপোষহীন নেত্রী হওয়ার জন্য। এই ছিল মোটামুটি শর্ট টার্মে যদি বলি খালেদা জিয়াকে কেন আপোষহীন নেত্রী বলা হয়, সে কারণে। বর্তমানে বিএনপি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসবে বলেই মনে হচ্ছে, যদি ফেয়ার ইলেকশন হয়। আশা করি খালেদা জিয়া তার এই আপোষহীন ইমেজ দিয়ে বিএনপিকে বাংলাদেশের জাতির জন্য, জনগণের জন্য, সবার জন্য যেন ভালো হয়, সেই বার্তাটা তার দলের মধ্যে দিতে পারবেন, এটা আমার প্রত্যাশা। শুভকামনা বিএনপির জন্য, শুভকামনা খালেদা জিয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।